আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ আমি আপনাদের মাঝে যে আমলটি নিয়ে হাজির হয়েছি, সেই আমলটি হচ্ছে সূরার আমল। ভাই ও আমার বোনেরা, আমরা সবাই জানি রজব মাস হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে বীজ রোপণের মাস। এই মাসে মুসলিম কোনো ভাই ভালো আমলের উদ্দেশ্যে নিয়ত করে এবং শাবান মাসে পরিচর্যা করে, তবে ইনশাআল্লাহ তার পরবর্তী মাস রমজানে উত্তম ফসল অর্থাৎ উত্তম পুরস্কার মহান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের আমলের সূরাটি হচ্ছে সূরা জিলজাল। মূলত সূরাটি কিয়ামত সংঘটিত হওয়ার সূচনা বিষয়ে। আমি এখন সূরাটি তেলাওয়াত করছি, মন দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভাই ও আমার বোনেরা, সূরা জিলজালের গুরুত্ব ও ফজিলত অনেক। মাত্র দুবার পাঠেই সমগ্র কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে অর্ধেক কোরআনের সমান তার সওয়াব আমলনামায় লেখা হবে। এছাড়াও কুল আইয়ুহাল কাফিরুন যে ব্যক্তি পাঠ করবে তার জন্য কোরআনের 1/4 পাঠের সমান সওয়াব হবে। তিরমিজি শরীফের হাদিস নং 2893। এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন। এই ফজিলতপূর্ণ ছোট্ট সূরাটি আপনারা যদি আমল করেন, মহান আল্লাহ খুশি হয়ে আমলকারীর মনের নেক আশা পূরণ করার পাশাপাশি কাল কিয়ামতের পর শেষ বিচারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এমনকি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও আমার বোনেরা, এই ছোট্ট সূরা জিলজাল খুবই বরকতময়। এই রজব মাসে রাতে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা জায়নামাজে বা পাক পবিত্র বিছানায় বসে 3 বার এই জিলজাল সূরাটি তেলাওয়াত শুনবেন। আর যদি তেলাওয়াত করেন আরো ভালো। তারপর আপনারা যে কোনো একটি দরুদ শরীফ অথবা দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে ঘুমাবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি তেলাওয়াত করতে পারেন। ভাই ও আমার বোনেরা, এভাবে রজব মাসে রাতে ঘুমানোর আগে নিয়মিত কিছুদিন আমল করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।